সকলেই খাতা মূল্যায়ন করতে চায়, মানে আমাকে আবার 20 লক্ষ শিক্ষার্থীর খাতা প্রত্যেকটাই দেখতে হবে। আমার তুষ্টতে জনগণের কিছু আসে যায় না। আপনি আগেই অস্বচ্ছ দেখতে চাচ্ছেন কেন? আপনি দেখুন না, তারপরে অস্বচ্ছ আপনারা বলবেন আমরা অ্যাকশনে যাব। ভিসা পলিসি নিয়ে আমাদের একটা নির্দেশনা আসছে, সেখানে সকল ভিসা পলিসি ইজি করা হচ্ছে যেন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হয় এবং ফরেনার্স অ্যাট্রাক্টেড হয় বাংলাদেশে আসে ইনভেস্টমেন্ট করা, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সাবজেক্ট যে এডুকেশন মিনিস্ট্রি, সেখানে আমি প্রপোজ করেছি যে সবচেয়ে ইজি ওয়েতে যেন ফরেন স্টুডেন্ট অ্যাট্রাক্ট হয়। এটা আগামী দু একটা ক্যাবিনেট মিটিংয়ের মধ্যে এটা পাস হয়ে আসবে, ইনশাল্লাহ দেখতে পাবেন। দ্য মোস্ট ইজি ওয়ে টু কাম অ্যাট্রাক্ট ফরেন স্টুডেন্ট ইন বাংলাদেশ। আমাদের যারা বিভিন্ন দূর দূরান্তে পোস্টিং রয়েছে, সেটা ট্রান্সফারের ব্যবস্থা আমরা আশা করছি আজকালের মধ্যেই সেটা শুরু করতে যাচ্ছি, ট্রান্সফারের বিষয়টা। তারপর আমরা নিউ রিক্রুটমেন্টের দিকে যাচ্ছি। আমাদের স্কুলে, গভর্নমেন্ট স্কুলে রিক্রুটমেন্ট পিছিয়ে আছে, সেটার জন্য আমরা পিএসসির সাথে উই আর কিপ অন কানেক্টিং উইথ দ্যাম, এবং কিছু কিছু করে পাচ্ছি। আমাদের কলেজের শিক্ষক স্বল্পতা রয়েছে, সেটাকেও আমরা অ্যাড্রেস করছি। আমরা তো একটা পপুলেটেড কান্ট্রি, আমাদের এক্সপোর্টেবল আইটেমই হচ্ছে হিউম্যান বিং। সো আমরা এটা যত বেশি এক্সপোর্ট করতে পারি তত বেশি আমরা আর্ন করবো। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। আমাদের সবচেয়ে বেশি টার্গেট করতে হবে যে এই হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করা, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। এখন এই গ্লোবাল ভিলেজে কে কোথায় থাকবে না থাকবে ডাজন্ট ম্যাটার। আমরা উই ক্যান কমিউনিকেট, উই ক্যান শেয়ার আওয়ার ইন্টেলেকচুয়ালিটি ইন দ্য গ্লোবাল ভিলেজ। আমাদের স্মার্ট বয়রা বাইরে গিয়ে গ্লোবাল ভিলেজে থাকবে অ্যান্ড আমরা তার বেনিফিট পাবোই। This is a good way to address. আমরা expatriate পাঠানোর কথা চিন্তা করছি কেন? To earn more remittance. It's the same concept. We'll lead the whole world. As I said, আমাদের দেশের জনসংখ্যা বেড়ে যাচ্ছে এবং এটাকে শিক্ষায় কাজে লাগালে আমরা সবচেয়ে উন্নত জাতি হতে পারবো। বিকজ এটা তো অন্য জায়গায় ডিক্লাইনিং, এমপিভুক্ত নয়, পাবলিক স্কুল কলেজ মাদ্রাসার টিচার ট্রান্সফার যেটা আটকে আছে গত 20 বছর ধরে, এটা হলে পরে স্বচ্ছতা দেখবেন। আপনি আগেই অস্বচ্ছ দেখতে চাচ্ছেন কেন? আপনি দেখুন না, তারপরে অস্বচ্ছ আপনারা বলবেন আমরা অ্যাকশনে যাব। আপনাদের জাতির বিবেক। লেট আস টেক ইনিশিয়েটিভ, দেন ইউ ক্রিটিসাইজ। খাতা পুনর্মূল্যায়ন করা যাবে, কিন্তু গতকালকে এক্সপেরিয়েন্স দেখে মনে হচ্ছে যে সকলেই খাতা মূল্যায়ন করতে চায়, মানে আমাকে আবার 20 লক্ষ শিক্ষার্থীর খাতা প্রত্যেকটাই দেখতে হবে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। অতএব আমরা একটা নীতিমালা তৈরি করব কোন ধরনের খাতাগুলো রি এক্সামিন হতে পারে। আপনি জিপিএ গোল্ডেন প্লাস পাওয়ার পরও আপনি রি এক্সামিন করতে যাচ্ছেন, কারণ মার্ক অলসো অ্যাডেড ইন ইউর ফিউচার এডুকেশনাল স্টেপ, যেটা আমাদের জন্য ইউজফুল, এটাকে আমরা মিসইউজ করতে পারি না। এই যে 12 লক্ষের উপর অ্যাপ্লিকেন্ট পড়ে গিয়েছে এবং এদেরকে অ্যাড্রেস করে তারপর আবার আমাকে কলেজগুলোতে অ্যাডমিশন দিতে হবে, তাহলে ইট উইল টেক এ লং টাইম। তো ইন দিস কেস আমরা এটা একটা নীতিমালাও তৈরি করব যে কাকে কাকে করব। আপাতত যারা অ্যাপ্লিকেশন করেছে তারা কিন্তু ওই ডেপুটেশন শিটার নিরীক্ষার জন্য করেছে, আর আমরা ওগুলিকে অ্যাড্রেস করব যেগুলি সিভিয়ারলি প্রবলেম। আর এটা আমরা দুটি কারণে অ্যাড্রেস করতে চাই। সেটি হচ্ছে যে আমরা এক্সামিনার যারা আছে তাদের সম্পর্কে আমাদের একটা ধারণা হবে, আর দে কোয়ালিফাইড, তারা কি ঠিক মতো খাতা দেখছে কিনা, আন্ডার মার্কিং করছে কিনা, ওভার মার্কিং করছে কিনা, তাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। বললেই হবে না, ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। সো অ্যাজ এ হোল ইটস এ হিউজ টাস্ক। আত্মতৃপ্তি পাওয়ার সময় তখনই আসবে যখন এর ফলাফল আমরা ভোগ করতে পারবো। কাজ করে যাচ্ছি, কাজ করতে হবে, করব, এবং জনগণ সেই রায় দিবে কতটা তুষ্ট জনগণ হয়েছে। আমার তুষ্টতে জনগণের কিছু আসে যায় না।